হুজুর মসজিদে ধারাবাহিক আলোচনা করে, কিন্তু কখনো কখনো ধারাবাহিক আলোচনা করতে যেয়ে যদি কখনো ইসলামী শাসন ব্যবস্থার কথা, কোরআনে আল্লাহর বিধানের কথা, সংবিধানের কথা, রাষ্ট্রীয় ব্যবস্থার কথা, সমাজ বিনির্মাণের কথা যখন এসে যায়, এক শ্রেণীর বুদ্ধিজীবী বলে, দেখেছো হুজুররা আজকে আবার রাজনীতিও করে। আছে না? ও মিয়া, ভালো করে কান খাড়া করে শুনে নাও, হুজুরদের নিয়ে সমালোচনা করে কথা মনে রেখো, এদেশে কুত্তা মরে শিয়াল মরে জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম হুজুর যদি এক প্ল্যাটফর্মে সেই সিদ্ধান্ত বলিতে হয় ইসলাম বিরোধী হুজুর বিরোধী কারো জানাজার নামাজ পড়বো না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের দেশে এই চরিত্রের মানুষ খুঁজে পাওয়া যায় না। আপনাদের এলাকাও নাই। সিগারেট ধরে ডাইন হাতে আর চায়ের কাপ ধরে বাম হাতে, এই এলাকায় নেই। সিগারেট ধরে কোন হাতে আর চায়ের কাপ ধরে এক চুমুক চায়ে মুখ দেয়, আর একবার সিগারেটে টান মেরে ধোঁয়া উপরের দিকে দিয়ে দেখে ধোঁয়া গেল কদ্দূর। আছে না? আর আমাদের দেশে যত বুদ্ধিজীবী আছে, বুদ্ধিজীবী যদি দেখতে চান কোথায় টেলিভিশনের টক শো লাগবে না। আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী খুঁজতে হলে যেতে হবে চায়ের দোকানগুলোতে। যত বুদ্ধিজীবী, এলাকার বুদ্ধিজীবী সব চায়ের দোকানে। আর বুদ্ধি কাকে বলে? সবার বুদ্ধি দেয়, মাঝে মাঝে আল্লাহর পর্যন্ত পরামর্শ দেয়। আছে না? আর সমালোচনা কারে বলে? বিশেষ করে আলেম ওলামা, হুজুর, ইমাম, ইসলামী দল, এগুলো নিয়ে তো সমালোচনার অভাব নাই। সমালোচনা করে হুজুরের পাঞ্জাবির ঝুল যদি একটু লম্বা দেখে, বলে দেখেছো টেডি মার্কা হুজুর, 420 হুজুর, ডিজিটাল হুজুর, হুজুরের পাঞ্জাবির ঝুল তো লম্বা ছোট হবে কেন? হুজুরের পাঞ্জাবির ঝুল লম্বা হবে। আবার হুজুর যদি লম্বা লম্বা পাঞ্জাবি পরে, এক শ্রেণীর ওই রকমের বুদ্ধিজীবী মার্কার লোক বলবে, দেখেছো হুজুরদের কারণে কাপড় চোপড়ির দাম বাড়ে। হুজুর যদি কোনো জায়গায় যাইতে যাই একটু আসতে যাই, বলবে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে হুজুর নড়তে পারছে না। আবার যদি জোরে যায়, বলবে দেখেছো লোকের বাড়ি খেয়ে খেয়ে হুজুরের শক্তি কেমন হয়েছে, কি জোরে যাচ্ছে হুজুর। হুজুর যদি কোনো জায়গায় একটু দ্রুত গতিতে যায়, বলবে যে কি হুজুর এত দ্রুত গতিতে যাচ্ছেন কেন, দাওয়াত কি আরো কয়েক জায়গায় আছে নাকি? যদি খাওয়ার সময় অল্প খায়, বলবে হুজুরের মনে দাওয়াত আরো কয়েক জায়গায় আছে। আর যদি বেশি খায়, বলে হুজুররা পরের বাড়ি পালি এইরকমই ঝাড়ে। আছে না? হুজুর যদি ইমামতির পাশাপাশি একটু ব্যবসা করে, হালাল পন্থায় জীবিকা অন্বেষণের চেষ্টা করে, তখন এক শ্রেণীর ওই রকমের বুদ্ধিজীবী মার্কা লোকগুলো, দেখেছো দুনিয়াদারি হুজুর ইমামতি করে হয় না, আবার ব্যবসাও করে, কত টাকার লোভ দেখেছো হুজুরের। হুজুর মসজিদে ধারাবাহিক আলোচনা করে, কিন্তু কখনো কখনো ধারাবাহিক আলোচনা করতে যেয়ে যদি কখনো ইসলামী শাসন ব্যবস্থার কথা, কোরআনে আল্লাহর বিধানের কথা, সংবিধানের কথা, রাষ্ট্রীয় ব্যবস্থার কথা, সমাজ বিনির্মাণের কথা যখন এসে যায়, এক শ্রেণীর বুদ্ধিজীবী বলে, দেখেছো হুজুররা আজকে আবার রাজনীতিও করে। আছে না? ও মিয়া, ভালো করে কান খাড়া করে শুনে নাও, হুজুরদের নিয়ে সমালোচনা করে কথা মনে রেখো, এদেশে কুত্তা মরে শিয়াল মরে জানাজা হয় না। বাংলাদেশের সমস্ত ইমাম হুজুর যদি এক প্ল্যাটফর্মে সেই সিদ্ধান্ত বলিতে হয় ইসলাম বিরোধী হুজুর বিরোধী কারো জানাজার নামাজ পড়বো না, কুত্তা শিয়ালের মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার জমিনে চারটি জিনিস হবা, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান, হয় তুমি আলেম হয়ে যাবা, না হয় আলেম হওয়ার চেষ্টা করবা, আর না হয় আলেমকে তুমি মহব্বত করবা, ভালোবাসবা, আর না হয় আলেমের কথা মনোযোগ দিয়ে শুনবা। এই চারটার একটাও হবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এজন্য ভাই, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলেছেন বন্ধু বানাও তাকে যে হচ্ছে সত্যবাদী, যে ইমানদার, তাকে তুমি বন্ধু বানাও। তার কারণ একজন
ইমানদার যদি আপনার বন্ধু হয়, সে যখন নামাজে যাবে আপনাকে সে নামাজের দাওয়াত দিয়ে নামাজে নিয়ে যাবে। আর আপনার বন্ধু যদি সিগারেটখোর হয়, অর্ধেক সিগারেট নিজে খেয়ে বাকি অর্ধেক আপনার দেবে। ঠিক কিনা কন? সুতরাং সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বন্ধু বানাতে হবে ভালো মানুষদেরকে, কারণ আল মাররু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, আল্লাহর হাবিব বলেছেন। حيث أكون فحياتي حب